আপনি কি জানেন কোরআনে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা নামাজ পড়ে তবুও তাদের জন্য রয়েছে ধ্বংসের সতর্কতা। কেন এই ভয়ঙ্কর সতর্কতা কথা বলা হয়েছে সূরা মাউনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব সূরা মাউন নিয়ে, যেটা আমাদের জন্য জানা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআনে একটি ছোট্ট কিন্তু খুবই শক্তিশালী সূরা হলো সূরা মাউন। এই সূরায় আল্লাহ আমাদের সামনে কিছু মানুষের বাস্তব চিত্র তুলে ধরেছেন। প্রথমে বলা হয়েছে, যে ব্যক্তি দ্বীনকে অস্বীকার করে সে এতিমকে ধাক্কা দেয় এবং সে গরিব মানুষকে খাবার দিতে উৎসাহ দেয় না। তারপর আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। তারা মানুষকে দেখানোর জন্য কাজ করে এবং তারা সামান্য সাহায্য করতেও কৃপণতা করে। এই সূরার শিক্ষা খুবই গভীর। ইসলাম শুধু নামাজ পড়ার নাম নয়। ইসলাম মানে মানুষের প্রতি দয়া করা, এতিমকে প্রতি ভালো ব্যবহার করা, গরিবদের সাহায্য করা এবং আল্লাহর জন্য আন্তরিকভাবে ইবাদত করা। আল্লাহ যেন আমাদের সবাইকে সূরা মাউনের শিক্ষা অনুযায়ী জীবন চলার তৌফিক দেন। এই সূরায় মুনাফিকদের কিছু লক্ষণ উল্লেখ করেছেন এবং আমাদের সতর্ক করেছেন। এই সূরার শুরুতেই বলেন, আপনি কি তাকে দেখেছেন যে দ্বীনকে অস্বীকার করে? অর্থাৎ এমন কিছু মানুষ আছে যারা মুখে ঈমানের কথা বলে কিন্তু তাদের কাজ প্রমাণ করে তাদের ঈমান দুর্বল। এরপর আল্লাহ বলেন, সে এতিমকে ধাক্কা দেয়। এতিম হলো সেই শিশু যার বাবা নেই। ইসলামে এতিমদের প্রতি বিশেষ দয়া ও ভালোবাসার কথা বলা হয়েছে। কিন্তু যে ব্যক্তি দ্বীনকে সত্যিকারের মানে না, সে এতিমের সাথে খারাপ আচরণ করে। এরপর আল্লাহ বলেন, সে গরিব মানুষকে খাবার দিতে উৎসাহ দেয় না, অর্থাৎ সে নিজেও সাহায্য করে না, অন্যদেরও সাহায্য করতে বলে না। এখানে বোঝা যায় ইসলাম শুধু নিজের ইবাদত করার নাম নয়। ইসলাম মানে মানুষের প্রতি দয়া করা, গরিবদের সাহায্য করা এবং দুর্বল মানুষের পাশে দাঁড়ানো। এরপর আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে। এই আয়াত শুনে অনেক মানুষ অবাক হয়, কারণ নামাজ তো ইবাদত। তাহলে কেন নামাজ পড়া মানুষের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে? এর উত্তর পরের আয়াতে আল্লাহ বলেন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, অর্থাৎ তারা নামাজ পড়ে কিন্তু মনোযোগ দিয়ে পড়ে না, তারা নামাজ দেরি করে অথবা অবহেলা করে। এরপর আল্লাহ বলেন, যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে, অর্থাৎ তারা ইবাদত করে কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। এই কাজকে বলা হয়েছে রিয়া। রিয়া এমন একটি কাজ যা মানুষের সব ভালো আমল নষ্ট করে দিতে পারে। এরপর শেষ আয়াতে আল্লাহ বলেন, এবং তারা সামান্য সাহায্য করেও কৃপণতা করে, অর্থাৎ তারা ছোট্ট ছোট্ট সাহায্য করতে চায় না। এই সূরা আমাদের একটি বড় শিক্ষা দেয়, শুধু নামাজ পড়লেই হবে না, আমাদের চরিত্র ভালো করতে হবে। আমাদের উচিত এতিমদের ভালোবাসা, গরিবদের সাহায্য করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।